একদিকে রয়্যাল বেঙ্গল টাইগার, অন্যদিকে নিরস্ত্র মানুষ। মাঝখানে দাঁড়িয়ে থাকেন কয়েকজন সাধারণ মানুষ। না, এরা সিনেমার নায়ক নন, এরা কমান্ডো নন, এরা সুন্দরবনের কুইক রেসপন্স টিম। প্রতিবার বাঘ লোকালয়ে ঢুকলেই মৃত্যুকে সামনে রেখে ছুটে যান তারা। কিন্তু জানেন কি, জীবন বাজি রেখে এই কাজ করার জন্য তাদের দৈনিক পারিশ্রমিক মাত্র 1000 টাকা। আর দুর্ঘটনা ঘটলে চাকরি নেই, স্বাস্থ্য বীমা নেই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তাও নেই। খুব কষ্টদায়ক। কেন, আমরা যেভাবে হিংস্র জন্তুর সঙ্গে আমরা সাধারণ ছেলেরা যেভাবে আমরা লড়াই করি, যে কোনো মুহূর্তে আমরা অ্যাক্সিডেন্ট করব, অ্যাক্সিডেন্ট করার উচিত। আর সেই মুহূর্তে আমরা তখন কি করি, কোনো সাহায্য সহানুভূতি ফরেস্ট ডিপার্টমেন্ট ছাড়া, এছাড়া কোনো সরকারের আমরা সাহায্য সহানুভূতি পাইনি। ওই আমাদের দিন গেলে 1000 টাকা দেয়। নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এরকম অবস্থায় আছি আমরা। সুন্দরবনে যখনই কোনো গ্রামে বাঘ ঢুকে পড়ে, চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই সময় বন দপ্তরের আগে যাঁদের নাম সবার মুখে আসে, তারা হলেন কালো পোশাকের কুইক রেসপন্স টিম। তাদের কাজ শুধু বাঘ তাড়ানো নয়, বাঘকে খুঁজে বের করা, জঙ্গলে নেট লাগানো, খাঁচা বসানো, প্রয়োজনে বাঘটিকে নিরাপদে উদ্ধার করে জঙ্গলে ফিরিয়ে দেওয়া। সবচেয়ে বিপজ্জনক কাজগুলোই করেন এই মানুষগুলো। একটা ভুল পদক্ষেপ আর তার মূল্য হতে পারে জীবন। আমার যেখানে বাঘ উঠছে সেখানে আমাদের টিম যেতে হয়। অতএব এই বাঘ আজকে নতুন করে নয়, আমরা আইলার বছর আগে থেকে আমরা বাঘ কত জায়গায় বাঘ ধরেছি আমাদের বলতে পারবো না। অতএব এর আগে আমরা অনেক দরখাস্ত দিয়েছি। গেলে তারপরে টাকা পান? হ্যাঁ, আমরা গেলে আমাদের 1000 টাকা মাইনে দেয়। তার আগে তো আর আমাদের মাইনে দেয় না, আমাদের বসতে থাকি। অতএব এইভাবে আমরা অনেকবার অনেক দরখাস্ত করেছি, কিংবা অনেকবার অনেক আন্দোলন বলতে আমরা জানিয়েছি ডিপার্টমেন্টের কাছে, বা আগে নতুন সরকার ছিল। কুইক রেসপন্স টিমের সদস্যদের দাবি, তাদের স্থায়ী চাকরি দেওয়া হোক, মাসিক বেতনের ব্যবস্থা করা হোক, স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা বীমা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হোক। তাদের কথায় আমরা চাইছি, নতুন সরকার চাইছি, যেহেতু আমাদের ছেলেপুলেরা কাজ করে, তাতে যদি সরকার আমাদের দিকে একটু তাকায় বা একটু যদি ইয়ে করে, মানে মাইনাভুক্ত করে, তাতে আমাদের খুব ভালো হয় বা আমরা সহযোগিতা পাই সরকারের জন্য, এইটা আমরা দাবি করছি। অতএব আমার মনে হয় এই যে নতুন সরকার এসছে, একটু যদি আমাদের দিকটা দেখে আমরা খুব কৃতজ্ঞ। মানে আমরা ধরো 40-50 জন লোক আছি, মানে সব একই দশা। অতএব আমাদের এই নতুন সরকার যদি একটু দেখভাল করে, আমরা মানে জীবন জীবিকা একটু বাঁচাতে পারি। বাচ্চা কাচ্চা আছে, কীভাবে কী করে খাবে, সব নদীর উপরে নির্ভর। এই ঝড় বাতাসে আমরা যেতে পারছি না। তাহলে আমাদের যদি, যেমন সেবিকদের একটা নির্ধারিত করেছে, আমাদের যদি এরকম একটা নির্ধারিত করে দেয়, আমরা একটু বেঁচে যাই। এবং এই সরকার যদি আমাদের কিছু একটা করে দেয়, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। প্রতিবার যখন খবরের হেডলাইন দেখেন বাঘ ধরা পড়েছে, গ্রামবাসী নিরাপদ, তখন হয়তো মনে থাকে না এই খবরের পেছনে কয়েকজন মানুষের ঘাম, রক্ত আর মৃত্যুকে উপেক্ষা করার সাহস লুকিয়ে থাকে। 1000 টাকার বিনিময়ে তারা শুধু বাঘের মুখোমুখি হন না, প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হন। তাই একটাই প্রশ্ন, যারা আমাদের বাঁচান তাদের নিরাপত্তার দায়িত্ব নেবে কে? ব্যুরো রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।